তো প্রথমে আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে প্লাস আইকন অপশন থেকে গুগল ডক্সে ওপেন করব। গুগল ডক্স ওপেন করার পরে আমাদের টপিক অনুযায়ী আমরা লিখব টপ 10 হোটেলস ইন কক্সবাজার। এটা লেখার পরে লেখাটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই অপশন থেকে প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে গিয়ে সেন্টার পয়েন্টটাতে নিয়ে আসবো লেখাটা একসাথে। তারপরে এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে দিব। প্লাস আইকন থেকে টেবিলে যাব। টেবিল থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কলাম এবং রগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে তারপরে আমরা ইনসার্ট টেবিলটাতে দিব। ইনসার্ট টেবিল দেওয়ার পর একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করব টেবিলে, যেমন হোটেল নেম, রুম টাইপস, রেটিংস, এসব আর কি টেবিলে লিখব। দেন তো সব ইনফরমেশনগুলো টেবিলে লেখার পরে আমরা গুগল থেকে আমাদের হোটেলের ইনফরমেশনগুলো কালেক্ট করব। সো গুগলে গেলাম, গুগল থেকে আমরা লিখলাম হোটেলস ইন কক্সবাজার। দেন যখন ফোন থেকে বিভিন্ন জিনিস রিসার্চ করবেন গুগলে, তখন একটা জিনিস একটু খেয়াল রাখবেন, গুগলের অথেন্টিক ইনফরমেশন সেগুলো আমরা নিব। তো এই যে ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুগলের অথেন্টিক ইনফরমেশন। দেন আমরা গুগল থেকে যখন সবসময় রিসার্চ করব তখন চেষ্টা করব ডেস্কটপ মোডে রাখার। তো আমি এখানে উপরে থ্রি ডট অপশন থেকে ডেস্কটপ মোডটা অন করে নিয়েছি, আপনারা দেখতেই পারছিলেন। তারপর আমরা এই যে হোটেল ইনফরমেশনগুলো দেখলাম। দেন এখানে লিখলাম বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ বা সামথিং হোটেলের নাম। বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের ইনফরমেশনটা নিলাম। দেন দেখলাম যে এখানে হোটেলটা হচ্ছে 5 স্টার হোটেল। তো আমরা রুম টাইপের মধ্যে লিখব 5 স্টার। রুম টাইপে আমরা 5 স্টার লিখলাম। তারপরে রেটিংসের জন্য আমরা আবার যাব গুগল থেকে দেখব যে উপরে 4.4 দিয়ে তারপর স্টার লেখা আছে, ওই অপশনটাই নিব। এটাই হচ্ছে রেটিংস। সো রেটিংস আমরা 4.4 দিলাম। তারপর লোকাল অ্যাট্রাকশনস বলতে আমরা হোটেলের আশেপাশে সি ভিউ, দেন কোনো পার্ক বা ট্যুরিস্ট সাইটের কোনো কিছু আছে কিনা এগুলাই বোঝায়। তো আমরা ইয়েস লিখলাম। তারপরে গুগল লোকেশনের জন্য অ্যাড্রেসটা আগে সিলেক্ট করে নিব গুগল থেকে। তো অ্যাড্রেসটা এখানে কপি পেস্ট করলাম। তারপর এই লেখাটাকে আমরা আবার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমরা শেয়ার থেকে গুগলের যে কপি লিঙ্কে গিয়ে কপি লিঙ্ক করলাম। দেন আবার লেখাটা সিলেক্ট করব একসাথে। সিলেক্ট করে আমরা প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে এখানে যে লিঙ্কের যে টেবিল বক্সটা আছে সেখানে আমাদের কপি করা লিঙ্কটা পেস্ট করে দেব। দেন টিক চিহ্ন দিয়ে মানে সিলেক্ট করে নিলাম আর কি, অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমরা নাম্বারটা কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে কন্ট্যাক্টে বসালাম। সেম আবার আরেকটা হোটেলের এক্সাম্পল দিব। সো আমরা আবার গুগলে যাব। গুগল থেকে আরেকটা হোটেল সিলেক্ট করব। তো এখানে দেখতেছি স্যামন বিচ হোটেলের ইনফরমেশন। তো আমরা এই ইনফরমেশনগুলো আবার নিব যেরকমটা আগেটা নিছিলাম। তো স্যামন বিচ হোটেল লিখলাম। তারপরে এখান থেকে হোটেলটা যেহেতু 4 স্টার হোটেল, তো রুম টাইপসটাও 4 স্টার দিব। দেন রেটিংসটা আগের মতোই 4.5। তারপর স্টার দেওয়া যেগুলো ইনফরমেশন সেগুলো। দেন লোকাল অ্যাট্রাকশনে ইয়েস দিব। তারপরে আবার অ্যাড্রেসটা কপি করব। কপি করে এখানে গুগল লোকেশনের বক্সে এনে পেস্ট করব। দেন শেয়ার থেকে কপি লিঙ্ক করব। তারপর আবার লেখা অ্যাড্রেসটা সিলেক্ট করে দেন প্লাস আইকন থেকে লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেব। এই তো সেম আগের মতোই। দেন কন্ট্যাক্ট থেকে কপি করে কন্ট্যাক্টটা পেস্ট করে দেব। এখন আপনারা দেখবেন যে কিভাবে আমি আমার বাকি যে রো আর কলামগুলো আছে সেগুলো কিভাবে ডিলিট করব। তো আমি একসাথে করে সব টেবিল সিলেক্ট করলাম নিচের থেকে। তারপরে একসাথে পুরোটা কলাম এবং রো একসাথে সিলেক্ট করব। তারপর 3 ডট থেকে ডিলিট রোতে দিলেই হয়ে যাবে, আমার রগুলো ডিলিট হয়ে গেল। তারপরে যে প্রশ্নটা ছিল যে চেকবক্সটা আপনারা কিভাবে করেন, সেটার জন্য আমি একটা কোয়েশন দিছিলাম। তো আমি আবার এখানে লিখলাম স্যামন বিচ হোটেল। লেখার পরে আপনাদেরকে যে ফ্রি ওয়াইফাই, তারপর স্পা সার্ভিস, এগুলোর কিছু ইনফরমেশন দিছিলাম। সেই ইনফরমেশনগুলো এখানে আর কি সরাসরি কপি পেস্ট করে আমি বসিয়ে দেবো।
তারপরে আমার হ্যাঁ এখানে কপি পেস্ট করে দিলাম। দেন আমি এই লেখাগুলো ফ্রি ওয়াইফাই থেকে একদম এয়ারপোর্ট শাটল পর্যন্ত যে ইনফরমেশনগুলো আছে একসাথে সিলেক্ট করে এতে যাব, এ থেকে প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফ থেকে যে বুলেটের যে ইয়াটা আছে অপশনটা আছে সেখান থেকে 3rd নাম্বার রোটা সিলেক্ট করব। দেন এই তো 3rd নাম্বার যে বুলেটের যে অপশনগুলো ছিল এখানে টিক মানে আমার চেকবক্স টাইপের আর কি কিছু বুলেটের অপশনগুলো চলে আসছে। তো দেখেন আমি বক্সের মধ্যে যখন ক্লিক করি তখন পুরোটা লেখা টিক মার্ক হয়ে যায় এবং লেখাগুলো মাঝখান থেকে আর কি মার্ক হয়ে যায়। তো এটাই আর কি সিম্পল, মোবাইলেও কাজ করা ইজি। সো তারপর দেখেন আমি লেখাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আমার হেডলাইনের জন্য হেডলাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দেব। দেন হচ্ছে হাইলাইট কালার থেকে কালারটা করে নিব, মানে নিজের পছন্দ অনুযায়ী আর কি লেখাগুলো সাজিয়ে গুছিয়ে নিব। তারপর তো কালার করার পরে দেখেন আমাদের লেখাগুলো কিন্তু এখন একটা সুন্দর ফরম্যাটে চলে আসবে। দেন দেখালাম আর কি যে এখানে কি কি অপশন আছে টেক্সটে। দেন ফন্ট চেঞ্জ করা যায়, মানে হেডলাইনগুলো বড় করা যায়, ছোট করা যায়, বিভিন্নভাবে সাজানো যায়। ওকে, তো এই তো আমার সাজানো গুছানো শেষ আমার রিপোর্টটা বা আমার ফাইলটা। তো এখন আপনারা কীভাবে রিনেম করবেন সেজন্য আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমাদের ফাইলের 3 ডট অপশন থেকে আনটাইটেলটা রিমুভ করে আমরা আমাদের নাম বা আমাদের যে কোর্সের নামের প্রথম মানে শর্ট ফর্মটা লিখব। দেন একটা নাম দিলাম আমি আসিফ, তারপর হচ্ছে হোমওয়ার্ক HW, দেন হচ্ছে 3 লিখে সেভ করে দিলাম। তারপর আবার এই যে শেয়ারের আইকনে যাব, শেয়ারের আইকন থেকে নট শেয়ারে যাব, যাওয়ার পরে রেস্ট্রিক্টেডটা রিমুভ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অপশনটা সিলেক্ট করব। তারপর লিঙ্কটা কপি করব লিঙ্ক আইকন থেকে। দেন আমি আমার যে হোমওয়ার্কের যে পোস্টটা আছে সেখানে যাব ফেসবুকে, তারপর কমেন্টে যাব, কমেন্টে গিয়ে পেস্ট করে দেব, পেস্ট করে সাবমিট করে দেব। দ্যাটস ইট।